জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে প্রায় ১৪৪টি দেশই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এবার এই তালিকায় যুক্ত হল ইউরোপের ৩ দেশ, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। এখন ২৭ জাতির ইউর সদস্যদের ১১টি দেশের স্বীকৃতি পেল ফিলিস্তিন। বিশ্লেষকদের আশা, ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্যদেরও অনুপ্রাণিত করবে এই সিদ্ধান্ত। ইউরোপের বৃহত্তম ও রাজনৈতিকভাবে প্রভাবশালী দেশ স্পেন প্রথমে তাদের সিদ্ধান্ত জানায়। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীর সহ ফিলিস্তিন আলাদা একটি রাষ্ট্র। তার মতে, ফিলিস্তিন আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্যে শান্তির পথ অনেকটা খোলাসা হবে। The recognition of Palestine is not against anyone, least of all Israel, a friendly nation that Spain values and holds in high regard and with whom we aim to foster the strongest possible relationship. এরপর নরওয়ে সরকারও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে নরওয়ে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের জন্য এই পদক্ষেপ একটি মাইলফলক। We encourage other countries to do the same. We know that a number of European countries are either on the way to do so or contemplating, and we hope they will follow suit. ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে আয়ারল্যান্ডও। এছাড়া রামাল্লায় আয়ারল্যান্ডের পূর্ণ দূতাবাস এবং একজন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেন আইরিশ পররাষ্ট্রমন্ত্রী। The international community, including the European Union, have been talking about support for the two-state solution based on the 1967 borders for decades. But we are no nearer to actually getting to that desired end state. বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র দেশগুলো স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত অনেকটা প্রতীকী রয়ে যাবে। ফ্রান্স ও জার্মানি বলছে, ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। আর ইসরায়েলের মতে, এ ধরনের একতরফা পদক্ষেপে মধ্যপ্রাচ্যে সংকট থেকেই যাবে। তানভীর জনি, এখন বিশ্ব।